কলম কোথায় রাখলাম? ওকে, এখন তোমরা সবাই দেখতে পারতেছো আমার ক্যামেরা অফ হয়ে গেছিল বলে চলে গেছিল। আসো ডাইস্যাকারাইড বলতে, এখন আমরা ডাইস্যাকারাইডের বাকিগুলো দেখবো, পরের ডাইস্যাকারাইডগুলো দেখবো। তাহলে আমাদের সুক্রোজ শেষ, সুক্রোজ সম্পর্কে যা জানার দরকার ছিল সব শেষ। এখন যে ডাইস্যাকারাইডগুলো আছে, এই ডাইস্যাকারাইডগুলো আসলে অ্যাকচুয়ালি পরীক্ষায় এসে পড়তে পারে যে কোনো সময়, হ্যাঁ, এই জন্য আমরা শিখে নিই। ম্যালটোজ, এটা কি? ম্যালটোজের বেলা বলছিলাম কি, গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ, এবং লিঙ্কেজটা কত? 1,4 লিঙ্কেজ। কত লিঙ্কেজ? 1,4 লিঙ্কেজটা কি? 1,4। আগেরটা কি ছিল? আগের লিঙ্কেজটা কি ছিল? 1,2 লিঙ্কেজ ছিল, তাই না? এবারটা 1,4। সাউন্ড ঠিক আছে? সাউন্ডে প্রবলেম করতেছে? সাউন্ড তো ঠিকই আছে। 1,4 লিঙ্কেজ। তাহলে এখন আমাদের কি করতে হবে? জাস্ট আলফা ডি গ্লুকোজ আগাইতে হবে। তাহলে সবাই আঁকাও আলফা ডি গ্লুকোজ, কার্বন কার্বন অক্সিজেন, কার্বন 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 কার্বন, CH2OH, বাকি হাতগুলা, এই হচ্ছে বাকি হাত। ওকে, এখন দেখো আলফা ডি গ্লুকোজ, তার মানে 1 নম্বর কমের ওয়েস্টটা কোথায়? কোথায়? নিচে। তাহলে 1 2 3 4 5 6, বাকিগুলো তো খুবই সহজ। তোমরা দেখো, আমার সাথে দেখো, আঁকানোর দরকার নাই এখনই, আমার সাথে দেখো, ওরা একায়ও, তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, আমার সাথে দেখো। ওকে, তাহলে এই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। পাশে আরেকটা আঁকাবা, এবার পাশাপাশি আঁকাবা, এবার খুবই সহজ। তুমি সব থেকে কঠিনটা শিখে ফেলছো, সুক্রোজ ছিল সব থেকে কঠিনটা, তুমি সেটা শিখে ফেলছো। এখন তোমার জন্য বাকিগুলো একদমই সহজ, তুমি সব থেকে কঠিনটা শিখে ফেলছো। এবং দেখবা একটা সময় তোমার হাত এত চালু হয়ে যাবে, তোমার হাত কি হবে? অটোমেটিক আমার মতো দৌড়াবে। আমি দুটো আলফা ডি গ্লুকোজ লাগাইছি, কার্বন নাম্বারে দিই 1 2 3 4 5 6। আগে ভাই আমরা উপর নিচে আঁকাইছিলাম বিক্রিয়ার স্বার্থে, এবার আমরা পাশাপাশি আঁকাইছি। কেন বলো তো? খেয়াল করো, 1 আর 4 তো অটোমেটিক কি হয়ে গেছে? পাশাপাশি আঁকানোর কারণে 1 আর 4 অটোমেটিক কি হয়ে গেছে? কাছাকাছি চলে আসছে। তো এখন তো খুবই সহজ, বুঝতেই পারতেছো কি হবে? কি বাদ যাবে? পানি। এর মতো সহজ জিনিস আর কি হতে পারে? ওকে, এবার তুমি কি করবা? তুমি এখানে মুছে দিবা, তুমি চিত্রের মধ্যে এখানে মুছে দিবা। আমি তো আর মুছবো না, আমি কি করব? এই চিত্রটাকে নিব, নিয়ে আমি এটার আরেকটা কপি করব, কপি করে এখানে রাখবো, রেখে মার্চ করে দিব। মার্চ করে দেখো এখান থেকে কি চলে যাবে? পানি চলে যাবে। তাহলে শুধু কে থাকবে? অক্সিজেন। দ্যাটস ইট, হয়ে গেল। 1,4 লিঙ্কেজ না? যেটা বলতে আমি ভুলে গেছি ভাইয়া, এই যে বন্ধনটা COC, ক্ল্যাশ অফ ক্ল্যান, আগেও দেখছি একটা বন্ধন কি COC, এটা আমি তো আগে বলতেই ভুলে গেছি। এই বন্ধনটার নাম গ্লাইকোসাইডিক বন্ধনী। প্রশ্ন আসে গ্লাইকোসাইডিক বন্ধনী কি, সিকিউ এর কতে আসে। গ্লাইকোসাইডিক বন্ধনী কি? দুইটা মনোস্যাকারাইড যে COC বন্ধনীর মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। দুটি মনোস্যাকারাইড যে, এভাবে লিখবা, দুটি মনোস্যাকারাইড যে COC বন্ধনীর মাধ্যমে কি হয়? যুক্ত হয়, তাকে বলা হয় কি? গ্লাইকোসাইডিক বন্ধনী, যে COC এই বন্ধনী। ওকে, তাহলে দেখলাম। এখন দেখো এই ম্যালটোজের বেলা আমরা কি মনে রাখবো? খেয়াল করো, তিনি যেহেতু দুটো গ্লুকোজ, তাহলে অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। অ্যালডিহাইড কয় নাম্বার কার্বনে থাকে? 1 নম্বর। তাহলে এখানে একটা কি হয়ে গেছে? বিক্রিয়া করে ফেলছে, কিন্তু একটা কি আছে এখনো বাকি আছে। তার মানে সে কি বিচারণ করতে পারবে? পারবে, কিন্তু সে আংশিক বিচারক।
সে পুরোপুরি বিজারণ উঠতে না পারলো সে কি আংশিক আংশিক বিজারক মানে কি বিজারণ করার ক্ষমতা তো আছে তাই না, তাহলে তাকে তুমি কিসের মধ্যে ফেলাবা বিজারক শর্করার মধ্যেই ফেলাবা। তবে এই একটা আংশিক বিজারক তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটু তোমরা ভালো করে পড়বা, এটা কি বিজারক আংশিক বিজারক। তুমি যখন স্টার্চ ভাঙবা কি ভাঙবা স্টার্চ, স্টার্চ মানে কি স্টার্চ মানে কি বলতো, যে ভাত ডাল গম খাইলাম যেটা পাই সে তো সার। স্টার্চ ভাঙলে প্রথমে হয় ডেক্সট্রিন, ডেক্সট্রিন আর তারপরে হয় কি কি হয় ম্যালটোস, আর ম্যালটোস ভেঙে কি হয় মনে আছে ম্যালটোসের উপরে ম্যালটেজ এনজাইম দিলে গ্লুকোজ হয়, পরিপাক অধ্যায়ে পড়াইছিলাম মনে আছে মল্টেজ বা ম্যালটেজ। আর এখানে আমরা কি দিছিলাম টায়ালিন মনে আছে, মুখের লালা রসের টায়ালিন মনে আছে, এই সেই বিক্রিয়া এটা আমরা পরিপাক অধ্যায়ে পড়ছিলাম। মনে করে দেখো মনে করো স্টার্চ বা শ্বেতসারের উপর টায়ালিন বিক্রিয়া করে কি বানাইছিল ম্যালটোস, ম্যালটোসের উপর মল্টেজ বিক্রিয়া করে কি বানাইছিল গ্লুকোজ, মাঝখানে একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ডেক্সট্রিন। ডেক্সট্রিন কি ডেক্সট্রিন হচ্ছে কয়েকটা মল্টোজের সমাহার হচ্ছে ডেক্সট্রিন। এগুলো পড়াইছি একটু মনে করে দেখো, পরিপাক অধ্যায়ে পড়াইছি একটু মনে করো, পরিপাক অধ্যায়গুলো সব পড়াইছি মনে পড়ে, মানে কি পড়ে পরিপাক অধ্যায়গুলো সবগুলো আমরা পড়ছি। ওকে তাহলে আমরা ম্যালটোস পড়ে ফেললাম, ম্যালটোসের ক্ষেত্রে চিত্র পড়বা আর এই কথাগুলো পড়বা। এটা হচ্ছে কি এটা আংশিক বিজারক শর্করা, এটা হচ্ছে মেমোরাইজের জন্য পড়বা, আর কিভাবে ভাঙে এটা একটু পড়ে রাখবা মেমোরাইজের জন্য এমসিকিউর জন্য। দেখছি চিত্র যদি পারো কি যে কোন চিত্র পেরে ফেলছো, এটা তো কিছুই না, এটা তো কানার ভাই অন্ধও পারবে। আর শোনো কেউ যদি এই চিত্র নাও পারতে চাও উপায় নাই, সেলুলোজ আঁকাবা না, এই স্টার্স আঁকাবা না, পরের লেকচারে পলিস্যাকারাইডে স্টার্স আছে না, তখন তোমার এমনি এটা আঁকানো লাগবে। সো এটা তুমি কনসেপ্টের উপরে ফেলায় রাখো, এই চিত্রে কনসেপ্টে ফেলায় রাখো, আগে তো না চাইলেও পরের বার যে এমনি আঁকানো লাগবে, উপায় নেই। গেল তো লাস্ট ডাইস্যাকারাইড কি সেলো বায়োস হুইচ ইজ প্রডিউস ফ্রম বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, এরও কি 1,4। দেখো আমি বিটা ডি কিন্তু দুবার লিখি নাই, লিখতাম না বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, দরকার আছে কোনো দূরেই তো কি বিটা ডি লিখি নাই। ওকে চলো দেখি আমরা করি, তাহলে আমরা এখন কি গ্লুকোজ আগাইতে হবে বেটা, কি বলছিলাম গ্লুকোজের স্ট্রাকচার যদি নাও শেখো কোনো প্রবলেম নেই, এতবারই গ্লুকোজ আগাইতে হবে। আজকে তো কিছু আগাও নাই, নেক্সট ক্লাসে যে পরিমাণ গ্লুকোজ আগাবা জীবনটা গ্লুকোজময় হয়ে যাবে, ঠিক আছে। বিটা তার মানে কি যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি যে কোনো একদিক থেকেই মিলে আসতে পারবা, ঠিক আছে। আর যদি আমার মতো একটু ফাঁকিবাজ হও তাহলে তো কোনো কথাই নেই, খালি কি চলবে স্ক্রিনশট স্মার্ট খাতা কি করলাম দুইটা বিডি গ্লুকোজকে আনলাম, এখন খেয়াল করো দুইটাই বিডি গ্লুকোজ না, কি বাদ দিতে হবে পানি, কই থেকে বাদ দিবা এই যে এখানে রাইট এই কোনাকুনি, তাহলে কোনাকুনি তুমি পানি বাদ দিবা, এই যে কোনাকুনি তুমি পানি বাদ দিবা রাইট, তো কোনাকুনি পানি বাদ দেওয়া তো কোনো বিষয় না, তুমি এখন ডাইরেক্ট করে ফেলো ভাই, আর দরকার নাই, আর দুইবার আঁকানোর দরকার নাই। এটাকে তুমি এভাবে আঁকাইতে পারো, অথবা যদি একটু ঢং করতে চাও তাহলে এভাবে করতে পারো, ওই যে লাও সেই কুতু। ওকে হয়ে গেল। ও কার্বনের নাম্বার ফাইন দেখাই দিই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়েছে 1,4 লিঙ্কেজ, 1,4 লিঙ্কেজ। তাহলে এটা কি এটা পূর্ণ বিজারক শর্করা, এই যে এক এখনো কি আছে ফাঁকা আছে, একটা এক এঙ্গেজ অ্যালডিহাইড, আলটা অ্যালডিহাইড কি আছে ফাঁকা আছে, কার মতো আগের মল্টোজের মতো, ওটা আংশিক ছিল কারণ সে পুরোপুরি বিজারণ করার বিক্রিয়াটা করে না, অল্প করে পরে থেমে যায়।
আর সে পুরোপুরি করতে পারে। এই হচ্ছে পুরোপুরি বিজয়ক শর্করা, পূর্ণ বিজয়ক শর্করা। ঠিক আছে, সে পূর্ণ বিজয়ক শর্করা। ওকে, এবং তার পারফেক্ট প্রমাণ কি, এর সাথে তুমি যদি ব্রোমিন পানি দিয়ে বিক্রিয়া করাও, ব্রোমিন পানি মানে বুঝো, ব্রোমিনের জলীয় দ্রবণ দিয়ে তুমি যদি বিক্রিয়া করাও, কার সাথে, সেলো বায়োজের সাথে, তাহলে তোমার সেলো বায়োনিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? সেলো বায়োনিক অ্যাসিড তৈরি হবে। কেমনে হইলো দেখো, এটা কি ছিল? অ্যালডিহাইড না? অ্যালডিহাইড থেকে কি হয়েছে? অ্যাসিড হয়েছে। তো অ্যালডিহাইড থেকে অ্যাসিড হতে গেলে কি করা লাগে? জাউন করা লাগে। তাহলে তার অবশ্যই জাউন হয়েছে, তার মানে সে কি শর্করা? যা জাউন হয় সে কি? বিজারক। তো সে পূর্ণ বিজারক শর্করা। ওকে, তাহলে এখানে যেটা লাগবে এমসিকিউর জন্য, সেলোবায়োসকে ব্রোমিন পানি দিয়ে বিক্রিয়া করলে কি হয়? সেলোবায়োনিক অ্যাসিড হয়, এবং সে কি একটা বিজারক শর্করা। এখন স্যার, বিজারক শর্করা অবিজারক শর্করা থেকে একটা টেকনিক শেখেন। টেকনিক মান কি? TCQUNI, হবে কিছু একটা টেকনিক। বিজারক শর্করা কেমনে মনে রাখবো? একটা আলাদা আলাদা করে মনে রাখা সম্ভব না। কিভাবে মনে রাখবো? সকল মোনো প্লাস ডাই স্যাকারাইড মাইনাস কে সুক্রোজ, বিজারক শর্করা। ঠিক আছে, অবিজারক শর্করা সমান সমান সকল অলিগো প্লাস পলি স্যাকারাইড, সাথে কাকে নিবে আবার? সুক্রোজ। এটা হচ্ছে কি? অবিজারক শর্করা। আর এইখানে ম্যালটোজকে একটু স্পেশালি লিখে রাখো, সে কি আংশিক, তারপরে তো করে তো, তারপরে সে কি বিজারক শর্করা। এই টেকনিক মনে রাখবা। আর জীবনে কোনোদিন বিজারক অবিজারক শর্করা তোমার আর আলাদা আলাদা মুখস্থ করা লাগবে না। শেষ, এই টেকনিকে সবগুলো মিলবে, যতগুলো আছে সবগুলো মিলবে এই টেকনিকে। ঠিক আছে, টেকনিক হয়ে গেল। তাহলে আমরা ডাইস্যাকারাইড কি করে ফেললাম? শেষ করে ফেললাম। দাগাও। মনোস্যাকারাইড COC এর মাধ্যমে নতুন বন্ধন সৃষ্টি করে, বন্ধনকে কি বন্ধনী বলে? গ্লাইকোসিডিক বন্ধনী বলে। সুক্রোজ প্লাস গ্লুকোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ম্যালটোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ল্যাকটোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুক্রোজের মতো মনে রাখো, এই যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার মানে কি তিন্নি? বিজারক শর্করা। কিন্তু সুক্রোজ কি? নন রিডিউসিং, মানে বিজারক শর্করা না। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। কথাটাকে আগের দিন বলছিলাম আমি। উদ্ভিদ তো খাবার তৈরি করে গ্লুকোজ, আর সেটা তার দেহের মধ্যে ছড়ায় যায় কিন্তু সুক্রোজ হয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে উদ্ভিদের আসলে খাবার কি? গ্লুকোজ না, কিন্তু সুক্রোজ। মনে রাখতে হবে। মধুর কাঁচামাল হচ্ছে সুক্রোজ। এই যে এটাও দাগাও, মধুর কাঁচামাল। মধুতে অনেক বেশি পরিমাণে সুক্রোজ পাওয়া যায়, দাগাও। এটা একটু লিখতে ভুলে গেছিলাম। আখের রসে 15% কি সুক্রোজ? বলছি না এটা? বলছি। পানিতে দ্রবণীয় অ্যালকোহল ইথারে অদ্রবণীয় গলনাঙ্ক ব্যবহার মিশ্রণ তৈরিতে, অক্সালিক অ্যাসিড তৈরিতে এবং স্বচ্ছ সাবান তৈরিতে। এগুলোর জন্য এক্সট্রা ইনফো লাগবে না, যা দিচ্ছি তাই এনাফ। এগুলোর এক্সট্রা ইনফো তারপর একটু দেখি, দাঁড়াও দেওয়ার মতো কিছু আছে কিনা। না, দ্যাটস এনাফ। যা এক্সট্রা ইনফো এগুলো যা আছে এনাফ। তারপরে দেখো সেলোবায়োস। সেলুলোজকে ভাঙলে সেলোবায়োস তৈরি হয়। বিটাডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ। এটা একটা কি সুগার? রিডিউসিং সুগার। সেলুলোজ তৈরি করতে সেলোবায়োস লাগে, এটা দরকার নেই এখনই। ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োসকে জারিত করলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয়। কোষপ্রাচীর তৈরি করার সময় হেল্প করে। এটা আমরা নেক্সট দিন দেখবো। তারপর দেখো ম্যালটোজ, 2 অণু আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ।
আংশিক ভাঙনের ফলে তৈরি হয় বলেই এটা একটা আংশিক রিডিউসিং সুগার। সংকেত সবারই এক, এই দুটো জিনিস জানলেই হয়। চিত্র তো পড়বাই। আচ্ছা, অলিগোস্যাকারাইড স্যার নিজেরা পড়বেন, অলিগোস্যাকারাইড নিজেরা পড়বেন। 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে কি তৈরি হয়? আমরা এতক্ষণ যা যা বানাইছি, ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ, সেলুলোজ, কয়টা মনোস্যাকারাইড দিয়ে বানাইছি? 2টার জন্য ডাইস্যাকারাইড। যদি 3 থেকে 10 হয় তাহলে অলিগো, আর তার বেশি হইলে পলি। ওকে, আচ্ছা, এরাও কি বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? অবভিয়াসলি কি বন্ধন? গ্লাইকোসাইডিক। দেখেন আপনাদের বইয়ের মধ্যে ট্রাইস্যাকারাইড দেওয়া আছে একটা, ট্রাইস্যাকারাইডের নাম কি? র্যাফিনোজ। কি দিয়ে তৈরি হয়? একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ। শেষ। সংকেতটা এমনি মনে রাখতে পারেন। তাহলে র্যাফিনোজ কি দিয়ে তৈরি? একুনো গ্লুকোজ, একুনো ফ্রুক্টোজ, একুনো গ্যালাক্টোজ। টেট্রাস্যাকারাইডের মধ্যে মানে 4টা কি কি উদাহরণ দেওয়া আছে? স্ট্যাকিওস আর হচ্ছে স্কাডোস। স্ট্যাকিওস কি দিয়ে তৈরি হয়? একুনো গ্লুকোজ, একুনো ফ্রুক্টোজ আর 2 অনু গ্যালাক্টোজ। পেন্টাস্যাকারাইডের মধ্যে আপনাদের বইয়ে দেওয়া আছে কি? ভার্বাকোস, একুনো গ্লুকোজ, একুনো ফ্রুক্টোজ, 3 অনু গ্যালাক্টোজ। খালি নামগুলো দাগায় রাখেন। লিখি দিই একসাথে, তাহলে তো শেষ আজকের ক্লাস। কারণ অলিগোস্যাকারাইড নিয়ে এত রাজনীতি করার কিছু নাই, ঠিক আছে? অলিগো মানে এটা কিন্তু আসে পরীক্ষায় 3 থেকে 10 মনোস্যাকা। তাহলে ট্রাইস্যাকারাইডের মধ্যে কি আছে? ট্রাইস্যাকারাইডের মধ্যে আছে র্যাফিনোজ, হুইচ ইজ প্রডিউসড বাই 1 গ্লুকোজ, 1 গ্যালাক্টোজ, 1 ফ্রুক্টোজ। তারপর আছে টেট্রাস্যাকারাইড। টেট্রাস্যাকারাইডের মধ্যে তোমাদের বই উদাহরণ তো আছে 2টা, তার মধ্যে তোমরা পড়বা হচ্ছে স্ট্যাকিওসটা পড়বা। স্ট্যাকিওসটাই আসলে আসে বলতে কি কি দিয়ে তৈরি? স্ট্যাকিওস। আরেকটা আছে স্কাডোস, ওটা দরকার নেই। স্ট্যাকিওসের ক্ষেত্রে মনে রাখবা একুনো গ্লুকোজ, একুনো ফ্রুক্টোজ এবং 2 অনু গ্যালাক্টোজ। 2 অনু গ্যালাক্টোজ। জিএল মানে কিন্তু কি? গ্যালাক্টোজ। তারপর আছে পেন্টা স্যাকারাইড। কে আছে? ভার্বাকোস। বাবা গো, ভার্বাকোস। একুনো গ্লুকোজ, একুনো ফ্রুক্টোজ আর 3 অনু গ্যালাক্টোজ। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা এক্সট্রা ইনফো। পেন্টাস্যাকারাইডের ব্যাখ্যাটা এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। শেষ। আজকের ক্লাস এখানে ইতি। ও ছোট ক্লাস নিতে চাইছিলাম, মাথা টনটন করতেছে। বাকি জনগণ কি অনশন করছে? মাত্র 36 জন। ওরা হচ্ছে চলে গেছে, ওরা জানে না যে ক্লাস হবে। পলিস্যাকারাইডটাও শেষ করে দেয়। হ্যাঁ দেখে শেষ করে দেওয়া যাবে, যা পড়াইছি আজকে টান দিলে পলিস্যাকারাইড শেষ হয়ে যাবে। বেশি কিছু না, আমি বিটা গ্লুকোজ আগাইছি না 2টা জায়গায় 3টা আগাবো, সেলুলোজ হয়ে যাবে। আলফা গ্লুকোজ কয়টা আগাইছি? 2টা, একসাথে 3টারে যুক্ত করে দিব, স্টার্চ হয়ে যাবে। মাঝখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, এই আর কি। সহজ। এরপরের দিন আমরা এখান থেকেই শুরু করব। এই যে এখান থেকে পলিস্যাকারাইড শুরু করব আমরা। পলিস্যাকারাইডে এই 2টা চিত্র আমাদের কাজে লাগবে। এই চিত্র আমাদের কাজে লাগবে, এটা দিয়ে বানাবো হচ্ছে আমরা সেলুলোজ। আর এই চিত্র আমাদের কাজে লাগবে, এটা দিয়ে বানাবো আমরা স্টার্চ। ঠিক আছে? নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ওরে বাবা 10টা স্লাইড হয়ে গেছে, অনেক কিছু করছি আজকে আমরা। 10টা স্লাইড। ওকে, থ্যাংক ইউ। পড়াই নাই? হ্যাঁ ওটা আগের ক্লাসে এগুলো থেকে, ওগুলো আগের ক্লাস মিস গেলেও কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমরা যদি কেউ আগের ক্লাস মিস করো কোনো প্রবলেম নেই কিন্তু, ঠিক আছে? আজকে এগুলোর মধ্যেই সব হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।